তো বন্ধুরা, আমি শুভজিৎ। আজকে এসে গেছি আবার একটা নতুন মিনি ব্লগ কেন বলছি, কারণ এটা ছোট ব্লগই হবে, খুব বেশি বড় না। তো ডিসেম্বর মাস আজকে 6-7 তারিখ হয়ে গেল। মোটামুটি এখন শীতকাল পড়ছে, ডিসেম্বর মানেই শীতকাল, কলকাতায় ভালোই শীত জাঁকিয়ে পড়েছে। তো ছুটির মরশুম শুরু হচ্ছে, সবারই মোটামুটি স্কুল কলেজ শেষ হচ্ছে। তো এই সময় সকলেই মোটামুটি একটু ঘুরতে যেতে চায়। তো ঘুরতে গেলে মোটামুটি আমি এর আগে যেগুলো দেখিয়েছি সেগুলো একটু আধটু দূরে হবে, কলকাতা থেকে অনেকটাই লাগে, 1 ঘন্টা 1.5 ঘন্টা। তো এবারে আজকে যে ব্লগটা হবে সেটা কিন্তু একদম কলকাতার খুব কাছে পিঠে। কলকাতা থেকে হয়তো ওই আধ ঘন্টার মতো টাইম লাগবে। তো জায়গাটা হলো রাজচন্দ্রপুর এবং বেলানগর, দুটো আছে। কারণ দুটো আমি এই কারণেই বলছি, কারণ রাজচন্দ্রপুর যে জায়গাটা সেটা হলো শিয়ালদার লাইন, আর বেলানগর যে লাইনটা সেটা হলো বর্ধমান কড লাইন, অর্থাৎ হাওড়া লাইন। আমি দুটো লাইনই দেখাবো, কিভাবে যাব এবং কিভাবে ফিরবো। কিন্তু যেহেতু আমার বাড়িটা থেকে শিয়ালদা লাইনটা কাছে, অর্থাৎ আমি দমদম, যেহেতু আগেই বলেছি আমি দমদমে থাকি, তো আমি দমদম দিয়ে যাব। দমদম থেকে যাব বেলানগর, এই দমদম দিয়ে যাব রাজচন্দ্রপুর হয়ে আমি ঘুরে ফেরার সময় আসবো বেলানগর। আর বেলানগর আমাদের একটা ঐতিহাসিক স্টেশন। কেন ঐতিহাসিক? কারণ বেলা বোস, সুভাষচন্দ্র বসু, নেতাজি সুভাষচন্দ্র বসু, আমাদের সকলের প্রিয় নেতাজির ভাইজি, যিনি আইএনএ সিক্রেট সার্ভিসের একজন অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এবং স্বাধীনতা সংগ্রামী, তার নাম অনুসারে ভারতবর্ষের একমাত্র মহিলা নাম অনুসারে কোনো স্টেশন হলো এই বেলানগর, বেলা বোস। তো সেইটি একটা ঐতিহাসিক স্থান, অবভিয়াসলি ঐতিহাসিক স্থান, কারণ একজন স্বাধীনতা সংগ্রামীর নাম অনুসারে যেহেতু স্টেশনটা। তো নারী স্বাধীনতা সংগ্রামীর নামে কিন্তু এই একটাই মাত্র স্টেশন কিন্তু আছে আমাদের সারা ভারতবর্ষে, আর কোনো স্টেশন নেই। পুরুষদের নামে অনেক স্বাধীনতা সংগ্রামী পুরুষের নামে স্টেশন রয়েছে, কিন্তু নারীদের নামে এই একটাই। তো চলো এখন বেরোই, আমি যাচ্ছি দমদম থেকে আমি যাব ডানকুনি লোকাল হয়ে আমি নামবো রাজচন্দ্রপুর। আর রাজচন্দ্রপুরে কিছু জায়গা আজকে তোমাকে দেখাবো, যেগুলো একদিনে কাছে পিঠে ঘুরে আসা খুব ভালো স্থান। তো সেগুলো দেখিয়ে ফিরবো আমি বেলানগর হইবে, এবং বেলানগর স্টেশনটা আমি অবশ্যই দেখাবো। তো অবশ্যই আজকের ভিডিওটা সাথে থেকেও, কারণ কিছু ঐতিহাসিক, অবভিয়াসলি নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের বাঙালিদের কাছে একটা ঐতিহাসিক মানুষ, ঐতিহাসিক মানে মহাপুরুষ, আমাদের বাঙালিদের কাছে অবভিয়াসলি একজন মহাপুরুষ নেতাজি সুভাষচন্দ্র বসু। তো তারই ভাইজি বা তার পরিবারের কোনো স্মৃতি যদি আমাদের বাংলায় থাকে, তো এটা অনেকেই হয়তো জানো না, সেই জন্য আমি এই জায়গাটা অনেক খুঁজে পেয়েছি। তো চলো আজকে বেরোই, সেই জায়গাটা আমরা ভিজিট করব এবং তোমাদেরও দেখাবো। তো অবশ্যই আজকের ভিডিওটা খুব মজাদার হবে এবং খুবই ঐতিহাসিক কিছু জিনিস দেখতে পাবে। তো অবশ্যই আজকে সাথে দেখো। তো চলো বেরোনো যাক। এখন যাচ্ছি দমদম স্টেশন, দমদম থেকে যাব ডানকুনি। তো চলো বেরোই। তো বন্ধুরা, এসে পৌঁছালাম দমদম স্টেশন। এখান থেকে ডানকুনি লোকাল ধরে আমি এখন যাব রাজচন্দ্রপুর। তো টিকিট নিল 5 টাকা করে, বেশি দাম নয়। 5 টাকার টিকিটে আমি এখন যাচ্ছি রাজচন্দ্রপুর। চলো যাওয়া যাক রাজচন্দ্রপুর। তো ডানকুনি লোকাল ধরে দমদম, তারপরে বড়নগর, এবং বড়নগর পেরোনোর পরই এসে পৌঁছালাম আমরা দক্ষিণেশ্বর। আর এই স্কাই ওয়াক ধরে এগোলেই আমরা পড়ব মা ভবতারিণীর কালী মন্দির দক্ষিণেশ্বর, সারদা মা রামকৃষ্ণের সেই বিখ্যাত দক্ষিণেশ্বর। আর এই বালি ব্রিজ থেকে এক ঝলক দক্ষিণেশ্বরের এই দর্শন যাত্রাটাকে আরও মনোরম করে তুলল। তো এই শীতকালে কিন্তু অন্যতম একটা দর্শনীয় স্থান কিন্তু এই দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বর বালি ব্রিজ পেরোনোর পরই আমরা এসে পৌঁছালাম বালিঘাট স্টেশন। এই বালিঘাট দিয়েও কিন্তু দক্ষিণেশ্বর যাওয়া যায়, এবং রাজচন্দ্রপুরের দিকে তো যাচ্ছি আমরা, সেটা তো যাওয়াই যাবে। আর তারপরেই পরে বালি হল্ট। এই বালি হল্ট থেকে নিচে নামলেই কিন্তু পড়ে যাবে তোমাদের বালি, যেটা হাওড়া মেন লাইনের স্টেশন। এটাও কিন্তু হাওড়া যাওয়ার অন্য একটা রুট। এরপরে ট্রেন আমাদের সমান সামনের দিকে এগোতে থাকলো, এবং আস্তে আস্তে আমরা এসে পৌঁছালাম রাজচন্দ্রপুর। এই যে রাজচন্দ্রপুর স্টেশন। তো চলো এবার রাজচন্দ্রপুর থেকে যাওয়া যাক গন্তব্যের দিকে। বন্ধুরা, আমরা এসে পৌঁছালাম রাজচন্দ্রপুর। তো এবার আমি পুরো গন্তব্যটাই করব কিন্তু গুগল ম্যাপ দেখে। তো তোমরাও কিন্তু গুগল ম্যাপটা দেখে নিও কিন্তু। বন্ধুরা, আমরা যাচ্ছি সমস্তটাই গুগলের ম্যাপ দেখে। চলো। Turn left toward Goshwara Bazaar. রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কিন্তু একটা গ্রাম্য ফিলিংস এখানে কিন্তু পাওয়া যায়। তো তোমরাও কিন্তু সেটা উপভোগ করো। আজকের আমাদের প্রথম গন্তব্য বুদ্ধ ইন্টারন্যাশনাল ওয়েলফেয়ার মিশন। এই যে প্রবেশ পথ, ঢুকেই বুদ্ধের এত বড় একটা মূর্তি
বন্ধুরা, আজকের প্রথম গন্তব্য বুদ্ধ ওয়েলফেয়ার ইন্টারন্যাশনাল ওয়েলফেয়ার মিশন। এটা বন্ধ। বন্ধুরা, বুদ্ধ ওয়েলফেয়ার ইন্টারন্যাশনাল ওয়েলফেয়ার মিশন শুধু এই মন্দির বানিয়ে ক্ষান্ত হয়নি। এছাড়াও ডানকুনির হিমনগরে এরা একটি আইটি ম্যানেজমেন্ট প্রভৃতির ওপর স্কিল ডেভেলপমেন্ট ক্লাসও করে থাকে এবং তারা জবও অফার করে থাকে। তো শুধু এরা মন্দির নয়, তার সাথে কিন্তু মানুষের উন্নতি সাধনেও কাজ করে। এখন যাচ্ছি আমরা জয়পুর বিল। বিলটা অনেকটাই বড়, বললো প্রায় 4 ভাগ, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। তো সব কটা তো দেখানো সম্ভব নয়, কাছ থেকে যেটা দেখতে পাবো আমি অবভিয়াসলি সেটাই দেখাবো। তারপরে যাব পরের গন্তব্য, যে এটা রয়েছে জয়পুর বিল শুরু হয়ে গেছে। এটা একটা পার্ক, দক্ষিণ পার্ক। তো সামনে গিয়ে যদি হয় আরও পার্ক দেখাচ্ছে। দেখো, জলের মাঝখানে একটা ঘর মতো করে রেখেছে, যেখানে হয়তো মানুষ থাকে। দেখো, জলের মাঝখানে রয়েছে এবং সেখানে মানুষও রয়েছে। বাবা সোয়াইন স্বর্ণ সিং গুরুদ্বারা, এই যে। আর এটা হলো দিল্লি বোম্বে রোড। আর ঠিক বোম্বে রোডের একদম বাঁ পাশেই ঘুরতে এই গুরুদ্বারা। তো চলো ভেতরে যাই। বন্ধুরা, এবার এই গুরুদ্বারা সম্পর্কে কিছু তথ্য তোমাদের জানিয়ে রাখি। এই গুরুদ্বারাটি শিখ ধর্মের 10ম গুরু শিখ গুরু গোবিন্দ সিংজির স্মৃতির উদ্দেশ্যে নির্মাণ করা হয়েছে। এখানে প্রতিদিন শিখ ধর্মাবলম্বী মানুষের পাশাপাশি বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষ প্রার্থনা করতে আসেন। এই গুরুদ্বারার পরিবেশ অত্যন্ত শান্ত ও পবিত্র, যা মনকে এক গভীর ও আধ্যাত্মিক প্রশান্তি দেয়। এই গুরুদ্বারাটি শুধুমাত্র প্রার্থনার জন্য নির্মিত নয়, এখানে প্রতিদিন লাখো লাখো, এই যে সামনেই যে দিল্লি রোড এবং বোম্বে রোড, এখানে প্রচুর ট্রাক আসে। এই ট্রাকের মানুষদের খাওয়ানোর জন্য এখানে লঙ্গরখানা রয়েছে। এইটা হলো আশ্রম। আর ঠিক পাশ দিয়ে যে রাস্তাটা গেছে, এই রাস্তা ধরে আমরা এখন যাব রামকৃষ্ণ মিশন বেলানগর। তো চলুন এই রাস্তা দিয়ে এগোই, সামনের দিকে গিয়ে বলছি আরও। বন্ধুরা, এখন এসে আমরা উপস্থিত হয়েছি রামকৃষ্ণ মিশ্রম বেলানগর। এই হলো আশ্রমের শুরুর পথ। সামনেই হলো আশ্রমটা রয়েছে, সেটার দিকেই এবার আমরা যাচ্ছি। তো চলো দেখাই এবার আশ্রমটা। এই হলো আশ্রমটা। এখানে নিত্যদিন পুজোও হয় রামকৃষ্ণদেবের। এছাড়াও এখানে রোজ ভোগ বিতরণও হয়ে থাকে। তো আমরা যে টাইমে এসেছি সেই সময় এটা হয় না, আর একটু পরে হয়। তো আমার যেহেতু একটু তাড়া ছিল, ওই জন্য আমি চলে এসেছি। ওই 1টা নাগাদ এখানে ভোগ বিতরণ হয়ে থাকে। এছাড়া মন্দিরটা একটু নির্জন জায়গায় রয়েছে। তো গুগল ম্যাপ যদি দেখো তোমরা, এই আশ্রমটা কিন্তু দেখতে পাবে। আর আশ্রমটার যে খুবই কিন্তু জরাজীর্ণ অবস্থায় কিন্তু এই আশ্রমটা রয়েছে। আজকে আমাদের 4র্থ গন্তব্য রামকৃষ্ণ মিশন। তাই আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন, এটাই হলো রামকৃষ্ণ মিশন সেবাশ্রম। তো অবস্থা খুব একটা ভালো না, যত্ন ঠিকঠাক নেওয়া হয় না। মন্দিরটা খুব একটা ভালো কন্ডিশনে কিন্তু নেই। তো চলো দেখাই মন্দিরটার কী অবস্থা। সামনে এই যে অবক্ষটা দেখতে পাচ্ছেন, এটাই হলো বেলা বোসের অবক্ষ, যার নাম অনুসারে এই জায়গার নাম হয়েছে বেলানগর। সুভাষচন্দ্র বসুর ভাইজি বেলা বসুর নাম অনুসারে এর নাম হয়েছে বেলা বোস বা বেলানগর। রাজচন্দ্র বোস দিয়ে শুরু করে বেলানগরে শেষ। এখানে ভিডিওটা আমি আজকে শেষ করলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো এতটুকুই, টাটা।